এই যে দেখছেন ট্রেনের ভেতরটা সমস্ত সিট পুরো খালি। সকালের এই সময় কিন্তু পুরী বিচে লক্ষ লক্ষ মানুষের ভিড়, আর এখানে উঠে চড়ার জন্য 100 টাকা করে নেয়। আর এখানে একটা কথা কিন্তু অনেকেই বলে যে এখানে মন্দিরের পতাকা নাকি সারা বছর একই দিকে ওড়ে। এই জায়গা থেকে লাইন দেওয়া সব শুরু হয়েছে দেখুন। হ্যালো বন্ধুগণ, সবাইকে গুড আফটারনুন। আজকে দেখা হয়ে গেল আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমি চললাম পুরী, সেটা কোন ট্রেনে যাবো সব কিছু দেখাবো আপনাদের। আর আজকে জার্নিটা আমি যেই জায়গা থেকে করব, আজকে আমি টোটালি জেনারেল টিকিটে জার্নি করব। এখন আমি দাঁড়িয়ে আছি হাওড়া ব্রিজেরই সামনে। আজকে আমি তবে হাওড়া থেকে আজকে ট্রেন ধরছি না, আমি ধরবো শালিমার থেকে। তার কারণ হলো জেনারেল টিকিটে জার্নি করতে হলে সবার প্রথমে একটা ভালো স্টেশন থেকে ট্রেন ধরতে হয়, যেখান থেকে সিট পাওয়ার চান্স সব থেকে বেশি থাকে। তো হাওড়া কিংবা শিয়ালদা থেকে প্রচণ্ড পরিমাণে চাপ হয়, সেই জন্য ওই জায়গায় আমি যাচ্ছি না। এখান থেকে আমি বাস ধরবো, সোজা শালিমার স্টেশন মোড়ে নামবো, তারপর ওখান থেকে পৌঁছবো শালিমার স্টেশনে। তাহলে চলুন আজকের ভিডিওটা তাহলে শুরু করাই যাক। এখনের সময় কাটা বিকেল 5টা। এখান থেকে অনেক রকম অপশান আছে যাওয়ার জন্য। হাওড়া থেকে লোকাল ট্রেন ধরে সাঁতরাগাছি নেমে তারপর সাঁতরাগাছি থেকে আবার লোকাল হয়ে শালিমারে পৌঁছানো যায়। এখান থেকে প্রচুর বাসের অপশন রয়েছে। আর তাছাড়া এখান থেকে র্যাপিডো বাইক চলে, র্যাপিডো বাইক বুক করেও যাওয়া যায়। তো সেক্ষেত্রে র্যাপিডোতে ওই 60 টাকা 70 টাকা খরচ পড়ে। আর এখান থেকে বাসে গেলে সব থেকে কম খরচ পড়ে, মাত্র 15-20 টাকাতে একদম শালিমার স্টেশনের একদম সামনে পর্যন্ত যাওয়া যায়। আর শালিমার যেতে হলে এই যে জায়গাটা দেখছেন, এখান থেকে প্রচুর বাস এরকম ট্যাক্সি সব যাচ্ছে, এগুলোতে করে ইজিলি যাওয়া যায়। আমি এখান থেকে বাসে করেই যাচ্ছি। এখান থেকে অনেক বাস আছে যেটা শালিমার স্টেশনের সামনে দিয়ে যায়। আপনারা ঘাটাল বাস কিংবা দীঘা বাসও উঠতে পারেন, কিংবা এই যে আমি বাসটায় উঠেছি, এই বাসের নাম্বার হচ্ছে 80, এই বাসেও যেতে পারেন। আরেকটা বাস চলে 61, এই বাসগুলোতে করে খুব ইজিলি কম টাইমে, বেশি সময় লাগে না, পৌঁছানো যায় একদম শালিমার স্টেশন মোড়ে। এখন নেমে পড়লাম একদম শালিমার স্টেশনের সামনে। যে এই জায়গা থেকে ট্রেন দেখা যাচ্ছে ওই যে দূরে যাচ্ছে। আসলে ব্যাপারটা হচ্ছে যে হাওড়া থেকে এখানে আসতে গেলে শালিমার স্টেশন মোড় আছে, ওখানেই হচ্ছে নামায়। কিন্তু আজকে মেন রাস্তায় হচ্ছে নামাজ পড়ছে, যার জন্য ওখানে স্থানীয় পুলিশেরা বাসটাকে ভেতর দিয়ে ঘুরিয়ে দিয়েছে। আর সুবিধে হয়েছে আমাদের, কারণ শালিমার স্টেশন মোড়ে নামলে ওখান থেকে আবার এখানে আসতে গেলে আবার একটা অটো কিংবা টোটো করতে হতো। তাহলে চলুন এখন স্টেশনে যাওয়া যাক। কিন্তু একটা প্রবলেম, আমাদেরকে নামিয়েছে স্টেশনে ট্রেনের লাইনের এই ফুটে। এই যে ট্রেনটা যাচ্ছে, ট্রেনটা চলে গেলে আমাদেরকে ট্রেন লাইন ক্রস করে ওই দিকে যেতে হবে। এই যে রাস্তাটা আছে, এটাই হচ্ছে শালিমার স্টেশনের আসার আসল রাস্তা। এখন ঘড়িতে সময় 5টা বেজে 51 মিনিট। আর এখন আমাদের হাতে কিন্তু অনেকটাই টাইম আছে, কিন্তু ট্রেন আমাদের অলরেডি আগে থেকে দাঁড়িয়ে আছে এখানে। আগেরবার যখন এসেছিলাম ট্রেনটা লেটে ঢুকিয়েছিল। ট্রেন যেহেতু দাঁড়িয়ে আছে আর দেরি করা আমাদের একদম চলবে না, সোজা একদম টিকিট কেটে পৌঁছতে হবে প্ল্যাটফর্মে। স্টেশনে এন্ট্রি করেই একদম ডান দিকে একদম শেষের লাইনে রয়েছে টিকিটের কাউন্টার। 4-5টা কাউন্টার আছে এখানে। কাউন্টার থেকে টিকিট নিয়ে নিলাম, 160 টাকা করে পড়ছে একজনের। এই যে আমাদের ট্রেন দাঁড়িয়ে রয়েছে, প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে অনেক আগে থেকেই। এটা হলো 1 নম্বর প্ল্যাটফর্ম। এই ট্রেনের নাম্বার 18409, শালিমার পুরী শ্রী জগন্নাথ এক্সপ্রেস, যেটা নির্ধারিত ছাড়ার সময় আছে 6টা বেজে 55 মিনিটে। এই যে দেখছেন ট্রেনের ভেতরটা সমস্ত সিট পুরো খালি। আমি হচ্ছে সিট পেয়ে গেছি একদম জানালার ধারে। এটা হচ্ছে আমার ব্যাগ, এটা হচ্ছে পুলকদার। আর এই যে দেখছেন সিটগুলো কিন্তু সব খালি আছে, যেহেতু 1 ঘন্টা আগে আমরা আসছি। এইরকম সিট পুরো অ্যাভেলেবেল, পুরো ফাঁকা সিট একদম। রাত্রে যদি খালি থাকে তাহলে এই উপরের সিটগুলোতে ঘুমিয়েও যাওয়া যায়। এই ট্রেনের এটা হচ্ছে একদম নতুন LHB কোচ। ট্রেনের শেষ ভাগে রয়েছে 2টো জেনারেল কম্পার্টমেন্ট, আর ট্রেনের একদম প্রথম ভাগে রয়েছে 2টো। টোটাল 4টে জেনারেল আছে এই ট্রেনে। কোচগুলো একদমই নতুন, সেই জন্য এরকম পরিষ্কার পরিচ্ছন্ন। ওপরে এইরকম সব পাখার ব্যবস্থা আছে, তার সাথে ওপরে যে সিটগুলো এইরকম সব সিট দিয়েছে। আর এখানে চার্জ করার জন্য এরকম চার্জিংয়ের পয়েন্ট এইদিকে 2টো আছে, আর এইদিকে আছে একটা। প্রত্যেক জার্নিতে সুবিধে অসুবিধে সবই থাকে। আজকের এই ট্রেন জার্নিতেও একটা অসুবিধে আছে, সেইটা হলো এই ট্রেনের মধ্যে প্যান্ট্রি কারের সুবিধে নেই। আর এই ট্রেনে টোটাল 6টা স্লিপার কোচ আছে এবং 7টা AC কোচ আছে জেনারেল ছাড়াও।
ঘড়ি কাঁটায় এখন 6:55, একদম রাইট টাইমে ট্রেন ছেড়ে দিল এই শালিমার স্টেশন থেকে। আর আপনারা যারা এই ট্রেনে করে জার্নি করবেন বর্তমানে এবং ভবিষ্যতে, সবসময় চেষ্টা করবেন যে এই শালিমার স্টেশনে আসার। এখানে আসলে খুব ইজিলি সিট পাওয়া যায়। গত 1 মাস আগে যখন আমি গিয়েছিলাম তখন আমি সিট পেয়ে গিয়েছিলাম, যদিও তখন লাইনে দাঁড়িয়েছিলাম। তো আজকে দেখালাম আপনাদের পুরো ট্রেনগুলো খালি, পুরো খালি ট্রেনেই জার্নি করছি। তবে জানি না পরবর্তী স্টেশনে কি হবে। সাঁতরাগাছি স্টেশন থেকে আমি যেতে পারতাম, কিন্তু সাঁতরাগাছি স্টেশন থেকে না প্রচুর মানুষের ভিড় জমে ওখানে। তো আজকে শুরু হয়ে গেল তাহলে আমাদের জগন্নাথ পুরী যাত্রা। সব কিছু শেয়ার করবো আপনাদের সাথে। এর পরের স্টেশন কিন্তু আসতে চলেছে সাঁতরাগাছি জাংশন। এখন বাজলো ঘড়ি কাটায় 7:08। এটা হচ্ছে সাঁতরাগাছি জাংশনের 1 নম্বর প্ল্যাটফর্ম। সাঁতরাগাছিতে কিন্তু ঢোকার কথা ছিল 7:10। এইদিকে খালি আছে, সাবধানে সাবধানে। এখানে হল্টের সময় ছিল মাত্র 2 মিনিট। 2 মিনিট অ্যাডভান্সে যেমন ঢুকিয়ে দিয়েছে না, তেমনি অনেকটা লেট করে দিয়েছে। মানে 7:12 এখান থেকে ছাড়ার কথা ছিল, তার জায়গায় 7:16 ছাড়ছে। দেখতে ভালো আছে, আমিও সেরকম আছি। সব দেবো? হ্যাঁ দিয়ে দাও। হ্যাঁ। এই চপটা বলছে মেছেদার চপ। আমার বাড়ি কিন্তু পাঁশকুড়ার সামনে। মেছেদার চপের স্বাদ কেমন হয় সেটা কিন্তু আমার আগাগোড়াই ভালোভাবে কিন্তু জানা। খেতে বেশ ভালোই করেছে, কিন্তু এই অতিরিক্ত সসের জন্য আর এরকম সব স্যালাডের সব পুরো মাখামাখি করে দিয়েছে না, এর জন্য বুঝতে পারছি না যে আদৌ চপটা কি মেছেদার। কিন্তু চপের স্বাদ ভালো। আর কিছুক্ষণের মধ্যেই আমরা মেছেদা স্টেশনে ঢুকতে চলেছি। মেছেদাতে এই ট্রেনের সময় আছে ঠিক পাক্কা 8টায়। তারপর এখানে হল্ট করে একদম সোজা বেরিয়ে যাবে খড়গপুরের উদ্দেশ্যে। এখন এসে পৌঁছালাম মেছেদা স্টেশনে। এখন ঘড়ি কাঁটায় সময় 8:05। কিন্তু 8টার সময় মেছেদাতে ঢোকার কথা ছিল। এখন আমি ক্রস করলাম আমার রেল শহর পাঁশকুড়া, যেখান থেকে প্রত্যেকটা জার্নি আমার শুরু হয়। কিন্তু আজকের জার্নি আমি পাঁশকুড়া থেকে শুরু করিনি, কারণ এর আগের ট্রিপে আমি গিয়েছিলাম বকখালি থেকে সোজা একদম হাওড়াতে এসে নেমেছি। আর হাওড়া থেকে আসার আগে আমরা প্ল্যান করে নিয়েছি যে আজকে আমরা এখান থেকে আবার পুরী চলে যাব বেরিয়ে। সেই জন্য একদম এই জগন্নাথ এক্সপ্রেস ধরে আজকে চলেছি পুরীর পথে। আর এরপরে আসতে চলেছে খড়গপুর। আর এই যে মেছেদা স্টেশন আছে, মেছেদার পর থেকে খড়গপুরে যাওয়ার মাঝে এই ট্রেন পুরো একদম রাজধানী হয়ে গেছে। মানে এত স্পিডে ঝড়ের গতিতে হচ্ছে ছুটছে। তো খড়গপুরে টাইম আছে মোটামুটি, হাতে এখনও বেশ কিছু সময় আছে। এখন বাজে 8:19। এখন যেই জায়গা দিয়ে ক্রস করছি এটা সেই বিখ্যাত খিরাইয়ের ব্রিজ। নিচে হচ্ছে খিরাইয়ের ফুলের বাগান। তবে এখন এই সময় ফুল আর দেখতে পাওয়া যাবে না এখানে। ট্রেন খালি থাকলেও প্রথমে ছাড়ার সময় মেছেদা স্টেশন থেকে পুরো ভর্তি হয়ে গিয়েছিল। কিন্তু এই খড়গপুর রেলওয়ে স্টেশনে এখানে অনেক মানুষ নেমে যাবে। এইবারে ব্যাপারটা হচ্ছে যে এই খড়গপুর থেকে কত মানুষ এই ট্রেনের মধ্যে ওঠে, কারণ তার উপর ডিপেন্ড করছে আমাদের ঘুমানো। ওপরে যে সিটগুলো আছে সিঙ্গেল সিট, ওগুলো খালি আছে। যদি ট্রেন খালি থাকে খড়গপুরের পর, তাহলে ওপরে উঠে ঘুমোতে পারবো পাল্টাপাল্টি করে একজন একজন করে। আর তাছাড়া এরকম সিটে বসে সারা রাত কাটাতে হবে। এখন বাজে ঘড়ি কাটায় রাত্রি 8:50। 8:45 খড়গপুর জংশন টাইম ছিল, কিন্তু 5 মিনিট লেট করে ট্রেন এখানে ঢুকিয়েছে। আর যে কটা মানুষ এখান থেকে নেমেছিল, আবার ততগুলো মানুষ আবার সিটে সব ভর্তি হয়ে গেছে। মোটামুটি ট্রেনের ভেতরে ভিড়ের চাপ একদমই নেই। মানে যতগুলো সিটের ক্যাপাসিটি তার থেকে মানুষের সংখ্যা এখনও কিন্তু অনেকটা কম রয়েছে। এখানের হল্টের সময় ছিল মাত্র 5 মিনিট। যেমন দেরি করে ঢুকেছে এখানে, তেমনি দেরি করে ছাড়ছে। আর এখান থেকে খাবার দাবার যদি নিতে হয় তাহলে এখান থেকে তুলে নিতে হয়, কারণ এরপরে যতগুলো স্টেশন আসবে প্রত্যেকটা হচ্ছে লোকাল স্টেশনের মতো, মানে ছোটোখাটো স্টেশন জংশনই, কিন্তু সেই সব জায়গাতে খাবার দাবার পাওয়া যায় না। আর এই ট্রেনে যেহেতু প্যান্ট্রি কার নেই, সেই জন্য বলবো খড়গপুর হচ্ছে লাস্ট অপশান খাবার দাবার তোলার জন্য। তো আমরা অলরেডি বাড়ি থেকে খাবার দাবার নিয়ে আসছি, সেই জন্য এখান থেকে কিনছি না। এখানে খড়গপুরে ছোটো ছোটো কিছু স্টল আছে যেখানে খাবার দাবার মোটামুটি ওই একটা মিনিমাম প্রাইসে একটা পাওয়া যায়। আর এটা হচ্ছে খড়গপুর জংশনের 1 নম্বর প্ল্যাটফর্ম ছিল এটা।
এখন খাবার খাওয়ার জন্য আমরা হচ্ছে উপরের সিটে চলে আসছি। উপরের সিট খালি ছিল, নিচের সিটেই বসেছিলাম। খাবারটা খেয়ে আবার নিচে চলে যাব। ওপরের সিটটা মানে স্পেসটা একটু বড় হলেও না এরকম পাখার হাওয়া কিন্তু সেই হিসাবে গায়ে লাগছে না, বেশ ভালো গরম। নিচে বেশ আরামে বসেছিলাম। আর এখন রাতের খাবারে আমরা খাচ্ছি আলু ভাজা আর রুটি। এটা কিন্তু আমি নিয়ে আসিনি সাথে, এটা হচ্ছে ক্রেডিট আমাদের প্রীতমদার। বাড়ি থেকে খাবার নিয়ে আসছে, এটা কালো জিরে না, মানে বাড়ি থেকে এখানে আসবে বলে আমরা তাড়াতাড়ি করে রান্না করে দিয়েছে আলু ভাজা আর রুটি, ভালো বানিয়েছে। এখন বাজলো 10:34। ট্রেন প্রচুর পরিমাণে লেট করে দিয়েছে। আর এই জায়গাতে প্রচুর মানুষের ভিড়, পুরো কোচ জুড়ে, মানে পরপর যে দুটো জেনারেল কোচ আছে ট্রেনের একদম শেষ ভাগে, মারাত্মক ভিড়। বসার জায়গা ছেড়ে মানে দাঁড়ানোর জায়গা পর্যন্ত নেই গেটের সামনে। প্রচুর জাম লেগে গেছে গেটের সামনে, দেখতে পাচ্ছেন। এখন এইটা হচ্ছে জলেশ্বর মানে রেলওয়ে স্টেশন ছেড়ে বেরোচ্ছে এখান থেকে। এখানে মাত্র 2 মিনিটের মতো দাঁড়ানোর টাইম ছিল। এটা হলো বালেশ্বর রেলওয়ে স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্ম। এখানে টাইম ছিল 10:50 আশেপাশে, তার জায়গায় এখন বাজে 11:23। প্রচণ্ড পরিমাণে ট্রেন হচ্ছে লেট করে দিয়েছে। আর জেনারেলের ভেতরে প্রচণ্ড গরম, যেহেতু আজকে এমনিতে গরমের সময়। আর পুরীর টেম্পারেচার আমাদের কলকাতার তুলনায় এমনিতেই অনেকটা বেশি। তো ওখানে কত টেম্পারেচার সেটা তো ওখানে গিয়ে দেখাবো। এই বালেশ্বর রেলওয়ে স্টেশন থেকে না এখানে ঘুরতে যাওয়ার অনেক জায়গা আছে, বাগদা, ডুবলাগড়ি। আগেরবার আমি গিয়েছিলাম, এখানে একটা ভালো রিসোর্ট এখানে একটা আছে যেখানে আমি ছিলাম। চলুন, ট্রেন ছেড়ে দিয়েছে, সিগন্যাল হয়ে গেছে। এখানে সামনেই রয়েছে একটা খাবারের স্টল। যেহেতু গরমের সময় জল কিন্তু ঘন ঘন লাগছে। আজকের দিনটা একদম পুরো স্মরণীয় দিন। এখন ঘড়ি কাঁটায় রাত্রি 4:30 মতো বাজে। এখনের সময় পৌঁছানোর কথা ছিল পুরীতে, তার জায়গায় এখন এই কটকের মানে পাশ দিয়ে ক্রস করে হচ্ছে যাচ্ছি। আর আজকে একটা যে ট্রেন দুর্ঘটনা হয়েছে সেটা হচ্ছে এই বেঙ্গালুরু এবং কামাখ্যার যে সবরমতী এক্সপ্রেস, সেই মানে দুর্ঘটনার যে জায়গাটা তার পাশ দিয়েই হচ্ছে ক্রস করলাম। কিছুটা ফুটেজ হচ্ছে নিয়েছি আমি। তো আজকে প্রত্যেকটা ট্রেনই লেট করছে। আমাদের এই ট্রেনটা প্রায় 3 ঘন্টার উপর লেট করেছে। জানি না পুরীতে গিয়ে কখন পৌঁছবো। এত পরিমাণে ভিড় এই জগন্নাথ এক্সপ্রেসে আমি আজ পর্যন্ত কোনো দিন দেখিনি। এই যে আমার পাশে দেখতে পাচ্ছেন কত মানে ভিড়ের পরিমাণ, মানে সিটের একদম ওপর থেকে মানে সিটের নিচ পর্যন্ত পুরো মানুষে পুরো ঠাসা আজকে। তো জেনারেলে আসার জন্য আমি কাউকে হচ্ছে সাজেস্ট করব না, আগে থেকে টিকিট করে স্লিপারে আসা ভালো। আমি যদি জানতাম আগে তাহলে স্লিপারে টিকিট বুক করে নিতাম। এখন ঘড়ি কাঁটায় 5:03। কোথায় কোথায় এখন এসে পৌঁছালাম ভুবনেশ্বর রেলওয়ে স্টেশনে। ফাইনালি এখন সকালের সূর্যের আলো ফুটেছে, তার সাথে 497 কিলোমিটার ট্রেন জার্নি আমরা হচ্ছে কমপ্লিট করতে চলেছি। আর অল্প একটু ডিস্টেন্স আমরা নেমে পড়বো পুরী রেলওয়ে স্টেশনে। রাত্রের জার্নি মানে দুর্ধর্ষ জার্নি, ভালো বলবো না খারাপ বলবো কিছু বুঝতে পারছি না। এরকম জার্নি খুব আমার লাইফে খুব কমই করেছি আমি। সারা রাত একটু ঘুম নেই, চোখে মুখের অবস্থা একদম খারাপ। এখন বাজে 6:30, 4:30 সময় পুরী স্টেশনে ট্রেন ঢোকাবার কথা ছিল, তার জায়গায় 2 ঘন্টা লেট করে দিয়েছে। আমি ভেবেছিলাম 3 ঘন্টার মতো লেট করবে, কিন্তু ট্রেনটা অনেক টেনে দিয়েছে শেষ টাইমে।
তো এখন আর এই সময় আমাদের কিন্তু পুরী বিচে থাকার কথা ছিল, তার জায়গায় এখনও ট্রেনের মধ্যে বসে আছি। চলুন ব্যাগপত্র গোছ করে নিয়ে একটু ফ্রেশ হয়ে আমাদেরকে নামতে হবে। এটা ছিল 4 নম্বর প্ল্যাটফর্ম। ভেবেছিলাম ভোর ভোর পুরীতে পৌঁছবো, তারপর এখান থেকে তাড়াতাড়ি স্বর্গদ্বার বিচে গিয়ে পুরী মন্দির প্লাস এখানে যতগুলো লোকাল সাইট সিন আছে যেগুলো একদিনে করা সম্ভব সেগুলো সবগুলো ঘুরে দেখব। তার জায়গায় ট্রেন এমন সময় ঢোকালো, এখন ভাবছি যে কোন জায়গাটা আগে যাব। এখন পুরী স্টেশনের বাইরে চলে আসলাম। এই জায়গাতে বিশাল বড় একটা হচ্ছে পার্কিং আছে, আর এখান থেকে প্রচুর টোটো অটো বিভিন্ন এখানে ম্যাজিক ভ্যানও আছে বিভিন্ন জায়গায় সব যাওয়ার জন্য। আগে থেকে যদিও গাড়ি পাওয়া যায়, কিন্তু রানিং গাড়ি ধরতে হলে এই জায়গায় এই মেন রোডে আসতে হয়। এখান থেকে রানিংয়ে কিংবা রিজার্ভে প্রচুর অটো প্রচুর টোটো অনেক অপশান রয়েছে এখান থেকে। আর এই জায়গা থেকে বাসও যায়। এই যে বাসটা এটা স্বর্গদ্বারের দিকে যাচ্ছে। পুরী স্টেশন থেকে বেরিয়ে এখানে একটা চায়ের দোকান আছে। এই জায়গায় প্রত্যেকবার যখন আমি আসি এই জায়গাতেই চা খাই, কারণ এই জায়গাতে চাটা খুব সুন্দর বানায়। আর এই সময় এখানে খাবার দাবার পাওয়া যাচ্ছে, মানে পুরীর যে স্পেশাল খাবার দাবার। কিন্তু এখানে আমরা খাবার খাবো না, আমরা যাব একদম সোজা এখান থেকে স্বর্গদ্বার বিচে। স্বর্গদ্বার বিচে ওখানে ইডলি, সকালের দই বড়া অনেক কিছু জিনিস পাওয়া যায়, আর ওখানে এখানের থেকে দামটা অনেকটা কম। প্রত্যেকবার পুরীতে ঘুরতে আসলে আমরা হচ্ছে টোটোতে করে কিংবা অটোতে করে যাই, তাতে ভাড়াও পড়ে যায় অনেক, 50 টাকা করে নিয়ে নেয় পার পার্সন যদি 3 জন 4 জন যদি যাওয়া হয়। তো আজকে প্রথমবার এইরকম এসি বাসে করে যাচ্ছি। স্টেশনের সামনে দাঁড়ালেই অল্প কিছুক্ষণের মধ্যেই একটা করে বাস থাকে, মোটামুটি এখানে প্রত্যেক 15 মিনিটে করে একটা করে বাস পাওয়াই যায়, আর মাত্র 10 টাকা করে ভাড়া। মানে এই জিনিসটা কিন্তু কল্পনার বাইরে যে এসি বাসে করে মাত্র 10 টাকা দিয়ে একদম ঠান্ডা মাথা ঠান্ডা করে একদম পৌঁছানো যায় একদম স্বর্গদ্বারের বিচের সামনে। আমরা 3 জন আছি, 3 জনের 30 টাকা নিচ্ছে ভাড়া। বাসে ওঠার আগে আমি ভেবেছিলাম হয়তো 20 টাকা করে নেবে, কিন্তু দেখছি 10 টাকা করে নিচ্ছে। 10 টাকা তো একটা মানে টোটোতেও নেয় না এখানে। এই বাসে করে জার্নি করার মজাটাই আলাদা, একদম পুরো মুড ফ্রেশ হয়ে গেছে ঠান্ডার মধ্যে এসে। আর এখন যে জায়গাটা চলে আসছি এটা হচ্ছে স্বর্গদ্বারের মেন বিচ। নিচে আছে সমুদ্রের এই সাইড, এটা হচ্ছে স্বর্গদ্বার বিচ মার্কেট, নিচে পুরো লম্বালম্বি। এইদিকে এই যে হোটেলগুলো দেখছেন এখানে সব রেটগুলো একটু বেশি এই সামনে, কারণ এগুলো সব হচ্ছে সি ফেসিং। এই অল্প ডিস্টেন্সে এই জায়গা দিয়ে একটা রাস্তা ভেতরে চলে গেছে, এইদিকে গেলে কম দামে হোটেল পাওয়া যায়। সকালের এই সময় কিন্তু এই বিচ মার্কেটের বেশিরভাগ দোকানই বন্ধ থাকে। এইটা হচ্ছে নাইট মার্কেট নামে হচ্ছে বিখ্যাত। বিকেলের পর থেকে এই পুরো মার্কেট কিন্তু খুলে যায়। আর এখন সামনে আমরা নেমে চলে এসেছি একদম বিচের পাশে, যেটা বাঙালি এই জায়গায় ঘুরতে আসলে সবার প্রথমে আসে। এখানে দেখুন বিভিন্ন সব শাঁখ, শামুক, শাঁখা ইত্যাদি পাওয়া যাচ্ছে। আর এই হলো বাঙালির সেকেন্ড হোম পুরীর বিচ। কি সুন্দর সমুদ্রের গর্জন সকালের এই সময়, আর কত মানুষ দেখুন এখানে। এই জন্যই বলে দীঘা পুরী কখনোই এক না। আর এখানে সমুদ্রের ঢেউ অনেক বড় বড়, কত মানুষ সমুদ্র স্নানে মেতে উঠেছে। আর এখানে উঠে চড়ার জন্য 100 টাকা করে নেয় পার পার্সন। সকালের এই সময় কিন্তু পুরী বিচে লক্ষ লক্ষ মানুষের ভিড়, কিন্তু তার মধ্যে 50%-এর কাছাকাছি বাঙালি। এই জন্য মানে বাঙালির সেকেন্ড হোম বলে পুরীকে। আর জল কত পরিষ্কার দেখছেন, তার সাথে সমুদ্রের মানে এত ঢেউ গর্জন, মানে পুরো হচ্ছে পাগল করা। পা ভিজে গেল, এত বড় বড় ঢেউ না এখানে। এখানে চলতে হলে একটু সাবধানে চলতে হয়। এর আগে একবার দৌড়ে পালিয়ে গিয়েছিলাম, কিন্তু এইবার ভিজে গেলাম পুরো, একদম জুতো থেকে পা পুরো ভিজে গেছে। জলের ঢেউ দেখুন এখানে কত। এখানে বিভিন্ন রকম অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটিস কিন্তু করা যায়। এখানে উটের পিঠে রাইড কিংবা ঘোড়ার পিঠে করে রাইড এখানে করা যায়, যেটা মাথা পিছু ওই 100 টাকা করে হচ্ছে নেয় এখানে। আমরা দেখি বেশ কিছুক্ষণ এখানে আমরা সময় কাটাবো। আর এই বিচ এমন জায়গা, বাঙালি স্টেশন থেকে বেরিয়ে সবার আগে এই জায়গাটা কিন্তু খোঁজে। কিছুক্ষণ এখানে সময় কাটিয়ে এখান থেকে খাওয়া দাওয়া করে আমরা চলে যাবো সোজা একদম জগন্নাথ মন্দিরের দিকে।
স্বর্গদ্বারের ওই যে চৈতন্য মহাপ্রভুর যে স্ট্যাচু আছে ওই জায়গা থেকে ভেতরের রাস্তা ধরে চলে আসছি। এই যে রোডটা দেখছেন এটা হচ্ছে জগন্নাথ মন্দিরে যাওয়ার রাস্তা। যারা পায়ে হেঁটে যায় তারা এই রাস্তা দিয়ে যায়, খুবই সামনে এই দিক থেকে মন্দির। আর এখান থেকে আমরা কিন্তু এরকম নিয়ে নিচ্ছি ইডলি, বাইরে খেলে অন্য জায়গায় তাহলে ওখানে আলাদা করে প্লেটে দিত। বিচের পাশে ওখানে 30 করে নেয়, এখানে 20 টাকা করে নিচ্ছে। 20 টাকায় 4 পিস ইডলি দিচ্ছে, 4 পিস, মানে 20 টাকা দাম হলেও না খাবারের স্বাদ কিন্তু খুব ভালো। এখানে মন্দিরে যাওয়ার জন্য প্রচুর টোটো অটো চলে, মাত্র 20 টাকা করে নেয়, একদম মন্দিরের সামনাসামনি গিয়ে ছেড়ে দেয়। চাইলে এখান থেকে পায়ে হেঁটেও যাওয়া যায়, প্রচুর মানুষ এখন যাচ্ছে। আর বেশি দূরত্ব নয়, ওই মোটামুটি বিচ থেকে যে রাস্তা ধরে আমরা আসছি না, ওই 15 মিনিটের মতো সময় লাগে। আমরা হেঁটেই যাচ্ছি, তার কারণ এখানে আশেপাশে কি কি আছে দোকানপাট সব কিছু দেখতে দেখতে যাচ্ছি। আর তাছাড়া আমি বলবো এই গরমের সময় এখানে আসলে না, এখানে গাড়ি করে নিন, সব থেকে ভালো। টোটো কিংবা অটো 20 টাকা করে নেবে, আর রিজার্ভ করলে মোটামুটি ওই 150 টাকার হচ্ছে আশেপাশে নেয় এখানে। অবশেষে চলে আসলাম জগন্নাথ মন্দিরের একদম সামনে। এখানে মানুষের ভিড় সামনে আপনাদের দেখাবো। দূর থেকে পুরো চিনতে পাওয়া যাচ্ছে না জায়গাটাকে, পুরো মানুষের মাথা পুরো কিচকিচ করছে, চারিদিক পুরো কালোই কালো। এখানে কিন্তু প্রচণ্ড পরিমাণে গরম। এখানে আসলে সবসময় চেষ্টা করবেন সকাল থেকে দুপুরের আগে আসার, তার কারণ দুপুরের সময় এই যে পাথরগুলো আছে না, এই জায়গা থেকে এত গরম ওঠে না, এখানে দাঁড়িয়ে থাকা কিন্তু দুর্দায়। এই দেখুন এখান থেকে মানুষের ভিড়টা খালি দেখুন। এই বাম দিকে এইটা হচ্ছে জগন্নাথের মন্দির, এইটা হচ্ছে যে মুখ্য গেট, তারই সামনে এখান থেকে সব হচ্ছে লাইন পড়েছে এই ভেতর থেকে। ভিড় দেখুন এখানে কত। এইটা হচ্ছে জগন্নাথ মন্দিরের আগে, এইটা হচ্ছে মেন রাস্তা। আর ওইদিকে রয়েছে টিকিটের কাউন্টার, প্লাস ওখানে সব জুতো দেওয়ার যত কাউন্টার সব হচ্ছে ওই দিকটাতে। আর বাম দিকে এই জায়গায় এটা হচ্ছে মন্দিরের মুখ্য গেট। আর এখানে একটা কথা কিন্তু অনেকেই বলে যে এখানে মন্দিরের পতাকা নাকি সারা বছর একই দিকে ওড়ে। প্রথমে যে মন্দিরের যে গেটটা দেখিয়েছিলাম ওটা হচ্ছে সিংহদ্বার, যেটা হচ্ছে মেন প্রবেশদ্বার বলা হয় এই মন্দিরের। তারপরে এখন আমরা চলে আসছি পেছনের গেটের দিকে। এই গেটের নাম হচ্ছে অশ্বদ্বার। এই যে দেখছেন এটা, এই যে গেটটা এটা হচ্ছে অশ্বদ্বার। আর তার সামনে এই যে ঘরগুলো দেখছেন, এখানে সব ফ্রি, মোবাইল জুতো টুতো সব জমা দেওয়ার কাউন্টার। আর সামনে রয়েছে কোনো শৌচালয়, পুরুষ মহিলা। আর এখানে কোনো কিন্তু টাকা পয়সা লাগে না, এগুলো সব হচ্ছে নিঃশুল্ক। এই যে এখানে এরকম লাইন পড়ে গেছে জমা দেওয়ার জন্য। এখানে কি কি জমা দেওয়া হয় আপনাদের দেখিয়ে দিই। এখানে ফ্রিতে হচ্ছে জুতো এবং মোবাইল স্ট্যান্ড, এইসব এখানে জমা রাখা হয়। এই দিকের এই জায়গা থেকে লাইন দেওয়া সব শুরু হয়েছে দেখুন, 3টে করে লাইন পড়েছে এখানে একসাথে। আর এটা হচ্ছে খাওয়ার, এখানে পানীয় জল সবার জন্য। একদম ওই মাথা থেকে লাইন দেওয়া শুরু হয়, এইরকম ছাতার মতো করা আছে, এর মাঝ দিয়ে একদম গিয়ে ওই যে সামনের যে দোয়ারটা দেখালাম ওই জায়গা দিয়ে ভেতরে হচ্ছে এন্ট্রি। আর শুধু এটা না, এখানে মুখ্যদ্বার থেকে প্রত্যেকটা মোটামুটি যতগুলো এখানে প্রবেশদ্বার আছে প্রত্যেকটা প্রবেশদ্বারের সামনে এইরকম ফ্রিতে জমা দেওয়ার ব্যাগ জুতো এইসবের কাউন্টার পাওয়া যায়। আর তার সাথে প্রত্যেকটা গেট দিয়ে কিন্তু মানুষকে প্রবেশ করানো হয়, তার জন্য লাইনও রয়েছে আলাদা আলাদা, বিভিন্ন জায়গা দিয়ে বিভিন্নভাবে এন্ট্রি হয় ভেতরে। অশ্বদ্বারটা আপনাদেরকে একবার ভালোভাবে দেখিয়ে দিই, কারণ ভেতরে একবার প্রবেশ করে গেলে তারপর ভেতরে আর কিছু অ্যালাউ নেই। সামনে এখানে সব কিছু জমা রাখতে হয় ভেতরে, এরপরে কিন্তু আপনাদের কিছু দেখাতে পারবো না। তাহলে চলুন ব্যাগ জমা রেখে দিয়ে ওখানে জমা রেখে দিয়ে ভেতরে যাই। আর একটা কথা, ভেতরে ঢোকার আগে এখানে কিন্তু বেশ কিছুক্ষণ সময় লাগতে পারে, 1 ঘন্টা 2 ঘন্টা 2.5 ঘন্টা সময় যদি ভিড় থাকে তাহলে 3 ঘন্টা পর্যন্ত সময় লাগতে পারে ভেতরে পুরো মন্দিরটা কভার করে আবার বাইরে বেরোতে। সত্যি কথা বলতে পুরীতে এখন সেই লেভেলের গরমে এখানে থাকা যাচ্ছে না। আজকের ভিডিওটা আমি আর লম্বা করছি না, আমি এখানে শেষ করে দিচ্ছি, কারণ আজকে রাত্রেবেলা ট্রেন আছে, ওই ট্রেন ধরে আবার হচ্ছে বাড়ি ফিরে যাব।
আমি একদিনের জন্যই জাস্ট ঘুরতে আসছিলাম পুরীতে, যে পুরীতে গরম কেমন, আর গরমের সময় আসলে কি কি জায়গা এখানে ঘোরা যাবে। যে পরিমাণ গরম দেখছি আর কোনো জায়গাতে না। যদি সকাল সকাল আসতাম তাহলে দু একটা জায়গা এর সাথে মানে লোকাল সাইট সিন যেগুলো, তাহলে সেগুলো হয়তো দেখাতাম, কিন্তু আর না। এখানে ভিডিও শেষ করলাম। সবাইকে টাটা, বাই বাই। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।